নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে যে সকল ভোটকর্মীরা ভোটের দায়িত্ব পালন করবেন বা পোলিং অফিসারদের জন্য সিইও চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল নতুন নির্দেশিকা জারি করলো। সেই নির্দেশিকা বা অর্ডারে কি বলা হয়েছে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। এটি সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিইওদের উদ্দেশ্যে করা হয়েছে। সাবজেক্টে বলা হয়েছে স্ট্রিমলাইনিং ইলেকশনস ম্যান পাওয়ার ডেটাবেস অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ শর্ট ফেল ইন কানেকশন উইথ জিই টু WBLA 2026 রিগার্ডিং। অর্ডারটি 3 এপ্রিল 2026-এ এখানে ম্যান পাওয়ার ডেটাবেস অর্থাৎ ইলেকশন কর্মী হিসাবে কারা কারা নিযুক্ত থাকেন এবং সেই নিযুক্তিকরণের বিষয়ে একদম কি বলা হয়েছে দেখুন। নিচে প্রথমেই বলা হয়েছে অল কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ শ্যাল বি এক্সক্লুডেড ফ্রম বোথ ক্যাটাগরিজ অ্যাজ ওয়েল অ্যাজ ইয়েট টু বি ক্যাটাগরাইজড ডেটা। অর্থাৎ সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজগুলো এই ডেটাবেস থেকে এক্সক্লুডেড হবে, অর্থাৎ তারা ভোট কর্মী বা ভোটের দায়িত্ব পালন করতে পারবেন না। 2 নম্বরে বলা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি এবং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছেন তাদের কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ হবে। প্রথমে প্রিজাইডিং অফিসার, পোলিং পার্সন 1, পোলিং পার্সন 2 অর্থাৎ পোলিং অফিসার 2 এবং পোলিং অফিসার 3 অর্থাৎ থার্ড পোলিং অফিসার। এগুলো কিন্তু ক্যাটাগরাইজ করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের আলাদা একটা লিস্ট থাকবে, স্টেট গভর্নমেন্টের আলাদা একটা লিস্ট থাকবে। অ্যাকর্ডিং টু প্রিজাইডিং অফিসার থেকে একদম থার্ড পোলিং পর্যন্ত সেক্ষেত্রে একদম বেতনের যে ক্যাটাগরি বা র্যাঙ্ক অর্থাৎ সিনিয়রিটি, পে স্কেল এবং র্যাঙ্ক অনুযায়ী ডিউটিটিকে সাজাতে হবে। 6 নম্বর পয়েন্টটা খুবই মূল্যবান পয়েন্ট। বলা হয়েছে যদি ভোট কর্মীর সংখ্যা শর্টেজ থাকে সেক্ষেত্রে একদম অ্যাডিশনালি সারপ্লাস লিস্ট তৈরি করে কাছাকাছি জেলাতে তাকে কিন্তু এই ভোট কর্মীর দায়িত্ব পালন করতে দেওয়া যেতে পারে। এছাড়া ভোটের দায়িত্ব পালনে সবার এক্সক্লুশন করা যাবে না, অর্থাৎ এক্সক্লুশনের ক্ষেত্রে একদম রেয়ারেস্ট অফ রেয়ার কেস হলে সেক্ষেত্রে এক্সক্লুশন হবে, এটা কিন্তু মেনে চলতে হবে। 8 নম্বরে একই কথা, মেনটেন ইন্টার সিনিয়রিটি ইন পোলিং পার্টি এবং 9 নম্বরে যারা বিএলও হিসেবে কর্মরত ছিলেন অর্থাৎ বিএলওরা থাকবে একদম ভ্যাব প্রক্রিয়াতে অর্থাৎ ভ্যাবে এঙ্গেজমেন্ট থাকবে পোলিং স্টেশনে। যদিও বিএলওরই ভোটের ডিউটি এসেছে এবং তারা ইতিপূর্বেই ট্রেনিং কমপ্লিট করে ফেলেছে। নম্বরে একই কথা বলা হচ্ছে, অর্থাৎ প্রয়োজন হলে পাশাপাশি জেলা থেকে যে পোলিং পার্সন থাকে তাদের একটা তালিকা করে রাখার জন্যও বলা হচ্ছে। যাই হোক, ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম, যেটা 3/4/2026 অর্ডারটি বেরিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।